তারা অবগত আছেন আজকে আমরা এখানে যে জন্য উপস্থিত হয়েছি বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা এবং দীর্ঘ নেখায় কামনা করার জন্য আমরা সবাই মন থেকে দোয়া করবো। আমিন। ওনাকে কেন আমরা আপসীন বলি, কেন আমরা আপসীন বলি? এই আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া উনি শুধু কোনো দলের না, কোনো জিয়া পরিবারের না, উনি সমগ্র বাংলাদেশের সমস্ত জনগণের উনি নেত্রী ছিলেন। তা এখন সবার কাছে অবগত। উনার শারীরিক অসুস্থতা শুনে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন, একটি কান্নার রোল পড়ে গেছে। পুরো বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছে ওনার জন্য। যে যেভাবে পারতেছে সবাই দোয়া করতেছে, আমরাও মন থেকে দোয়া করব, নিজেরা নামাজ পড়বো, আমাদের নেত্রীর জন্য দোয়া করব। আল্লাহ যেন ওনাকে শারীরিকভাবে সুস্থ করে পুনরায় আমাদের মাঝে ফিরিয়ে দেন। সবাই মন থেকে আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। উনি সুস্থ হয়ে আসলে এই দেশও সুস্থ থাকবে। উনি কোনো বাতিলের সাথে, কোনো স্বৈরকের শাসকের সাথে আপোষ করেননি। উনি যদি চাইতেন তাহলে অনেক বিলাসিতার জীবনযাপন করতে পারতেন। এই বাংলাদেশের জন্য, এই বাংলাদেশের জনগণের জন্য উনি স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, নিজে কারাভোগ করেছেন দীর্ঘ অনেকগুলো বছর। আজকে সেই জেল থেকে বেরিয়ে প্রায় মৃত্যুর শয্যায়। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আমি এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।